গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আর এখন ঘড়ির কাঁটা 11টা বাজে। এখন এই একটু বেলাতেই শুরু করলাম। সকালে খাওয়া হয়ে গেছে বলতে সকালে মানে কি পান্তা খালো আমার প্রতিদিন বাড়িতে। আজকে যেহেতু ঈদ, তো ওই জন্য ও বাড়িতে আজকে, দোকান বন্ধ। আর ও খেলো পান্তা ভাত। কালকে ভাত ছিল, পান্তা ভাত, ওই আলুর তরকারি করেছিলাম, মিষ্টি কুমড়ো দিয়ে আলু দিয়ে রুটির তরকারি করেছিলাম, ওইটা দিয়ে পেঁয়াজ দিয়ে পান্তা ভাত খেয়ে নিয়েছে। আমরা তিনজনের রুটি খেয়েছি। আর হচ্ছে দুপুরে কি রান্না করব সেটা কেটে কুটে গুছিয়ে রেখেছি। একটু পরের 12টার সময় রান্না বসাবো। কেটে সব ধুয়ে টুয়ে সমস্ত গুছিয়ে রাখা, শুধু দুই দিকে ধরিয়ে দেবো। এই যে এটা হচ্ছে সব দিয়ে তরকারি হবে, পুঁই শাকের তরকারি হবে। এই যে কাঁঠালের বীজ কেটে দিয়েছি, মিষ্টি কুমড়ো আছে, আলু আছে, ঝিঙে আছে, পটল আছে, হ্যাঁ, সব দিয়ে এই তরকারিটা হবে। আর এইটা এখানে ঝিঙা কেটে রেখেছি, এটা হচ্ছে মুগ ডাল করবো, যেহেতু আজকে নিরামিষ। ওইটা ঝিঙে দিয়ে হচ্ছে মুগ ডাল হবে। আর এটা তো পুঁই শাকের ডাঁটাটা ওই সবজির সঙ্গে দিয়ে দিয়েছি। আর এই যে শাকটাকে আলাদা করে কেটে রেখে দিয়েছি, শাকটা একটু পরে দেবো আর কি। আর ডাঁটাটা তো সবজির সঙ্গে দিয়ে দেবো, না হলে ইয়ে হতে চায় না, মশলা মানে নুন মিষ্টি ঠিকঠাক ঢোকে না, সেদ্ধ হতে চায় না। এই হচ্ছে রান্না করবো। আর ওই জন্য এই দুটো তরকারি করবো, আর কিছু করবো না। ফ্রিজে লেবু আছে, এই লেবু দিয়ে খাওয়া হবে। আর ভাত, প্রত্যেক দিন ভাত কম করে করা হয়, তবু ভাত ফেলা যাচ্ছে, মানে খাওয়া দাওয়া গরমের জন্য ঠিকঠাক করে করতে পারছে না। এই জন্য আজকে আরও চাল কম নেবো। রাত্রে যদি ভাত কম পড়ে তরকারি মুড়ি মিশিয়ে খাবো। আর প্রচুর ভাত নষ্ট হচ্ছে কদিন ধরে। আর আকাশ তো ওই একই রকম অবস্থা, ওই যে মেঘলা আকাশ। রোদ সেরকম নেই, রোদ আছে কিন্তু ঝিমানো আকাশে মেঘ আছে। কবে নামবে শুরু হবে, ওই জন্য গরমটাও বেশি, ভ্যাপসা গরম পড়েছে। তো যাই হোক বন্ধুরা, 12টার সময় রান্নাঘরে ঢুকবো, তো তখন আবার দেখা হবে। তো বন্ধুরা, এই যে ভাতের জল বসিয়ে দিয়েছি এখানে। আর এখানে এই যে মুগ ডাল ঝিঙে দিয়ে এটা হচ্ছে। আর এখানে এই তরকারিটা হয়ে গেছে, পুঁই শাকের তরকারি সব দিয়ে ওটা হয়ে গেছে। এখন এটা হলে আর একটুখানি ফোড়ন দিলে এদিকে ভাতটা হলে হয়ে যায়। আর ভালো লাগছে না গরমে তাই রান্না করে। আর রান্না হয়ে যেত, আরও আগে হয়ে যেত। আমি আবার সকালে খাওয়া সেরে একটুখানি রিলস করলাম, তো কদিন ধরে করা হয় না, ওই করতে গিয়ে দেরি হয়ে গেল। যাই হোক, হয়ে যাবে এখন। ওই তরকারিটা তো হয়ে গেছে, হাতে চাল ছেড়ে দিয়ে এই কড়াটা মাছতে ভাত হয়ে যাবে, ব্যাস। এটা আরেকটু হলেই ডালটা ফোড়ন দিয়ে দেবো। আর পাতলা করেই করলাম, গরমে তো একদম ঘন করে করে ওই জুতে কত খাওয়া যাবে না। ওই জন্য, আর যেহেতু নিরামিষ, সেই জন্য নিরামিষের দিন ওই জন্য মুগ ডাল করলাম, না মুসুরির ডালে করতাম। তো ঠিক আছে বন্ধুরা, আবার পরে দেখা। খেতে বসে গেছি, এদিকে নিয়ে আসো, এত দূরে যাওয়া যায়? ঝিঙে দিয়ে মুগ ডাল। আর বাবা, আর এই যে সবজির তরকারি, কাঁঠালের বীজ দিয়ে বাবা, তোর লেবু দিয়েছি। আর লেবুটা লেবুর জন্য লেবু দিয়ে এই লেবু দিয়ে লেবুর শরবত খেতে আমার সেই দেবে। তুই খা, তোর মতনই ঘর মুখে এখন নাইটি ঝামক ধুয়ে তারপরে হচ্ছে সামনে দেবো। তো বিকেলে কতগুলো কাজ ছিল, কাপড় চোপড় গোছালাম, খেয়ে দুপুরবেলা খেয়ে বাসন ধুয়েছিলাম না, সেগুলো ধুলাম। আর লাইট জ্বালাইনি, ঘরে লাইট জ্বালায় না। আমার ঘরে লাইট দেখলেই মনে হচ্ছে আমার গরম বেশি লাগছে, ওই জন্য লাইট জ্বালাইনি। আচ্ছা, এখনও অন্ধকার হয়নি, ওই জন্য লাইট জ্বালাইনি। তো এখন যাই হোক, এই ঘরটাকে মুছে তারপরে নাইটি ধুয়ে গা মুছে সন্ধ্যাটা দেবো। গরমে পাওয়া যাচ্ছে না, এত গরম পড়েছে। আজকে রোদ্রের তাপ নেই, কিন্তু কি মেঘলা আকাশের জন্য
গরমটা ভ্যাবসা গরম লাগছে, কবে যে এই ভ্যাবসা গরম দূর হবে কেউ জানে, ভগবান জানে। আর ভালো লাগছে না, গরম গরম গরম। কারণ কতদিনের শীত আসবে সেটাই হচ্ছে, আর মাঝখানে এই সামনে যে পেঁয়াজ পাচা কাদা আসবে ওটা তো আরও ভালো লাগে না, কী যে জ্বালা। সন্ধ্যা টন্দা দিয়ে, হ্যাঁ সন্ধ্যা টন্দা দিয়ে গাটা ধুয়ে মুছলাম, গা ধুইনি, গা ধুলে আমার এমনিতেই সাইনাসের প্রবলেম, তাহলে দেখতে লাগবে না। যাই হোক গা মুছলাম, নাইটিটা ধুলাম, তারপর ধোয়া নাইটি করে সন্ধ্যা দিয়েছি, সন্ধ্যা দিয়ে চা খেতে বসে গেছি। একদম ডাইরেক্ট ফ্যানের নিচে বসেছি, নিচে খাটে এখন এত গরম, খাটে মনে হয় সারাদিনে আমি আজকে উঠিই না, এখন কতদিন ধরে নিচেই থাকি। আজকে মা ওঠেনি খাটে করো। আমি বেশিরভাগ এখন নিচেই থাকি, খাটে উঠিই না এখন। রাত্রে নিচে ঘুমাই, দুপুরবেলায় নিচে ঘুমাই, আর এমনি সময় দিনের বেলা চেয়ারে বসি বসি, খাটে উঠাই হয় না। আর তারপরে এই যে চা খাবো নিচে, খাটে একদম ইয়ে না, খাটের সঙ্গে কোনো সম্পর্ক নেই। তো যাই হোক, হ্যাঁ শীতকালে শীতকালে নিচে। হ্যাঁ বাবা, ও মুড়ি ফেলছে নিচে। খ্যাপা বাবা এখন অব্দি স্নান করেনি, ও রাত 10টার সময় স্নান করবে, কালকে ও রাত 10টার সময় স্নান করেছে, আমি তো করবে রাত 10টার সময়। আমিও করবো 10:30টার সময় আর কালকে। আমাদের এখন বাড়িতে এক একজনের 2-3 বার করে স্নান করছে দিনে। ও কালকে তুমি করছে একবার পেয়েছো 1টার সময়, 1টার সময় স্নানে গেছি দেখেছো, করেছি 1টার সময় গিয়ে পুরো চুল টুল ভিজিয়ে। একটা সময় না, তুমি যেরকম 10টার সময় করে না 10টা করবো আবার 1টা করবো। হ্যাঁ, আমি কালকে 10:30টার সময় করলাম না, তখন শোয়ার পরে গিয়ে উঠে তারপরে আবার 1:10-15 গিয়ে আবার করেছি, গরম লাগছিল। স্নান করলে আর বেশি গরম লাগে। ব্যাং আমি চুল টুল সব ভিজাই, তাহলেও আমি ফ্যানের নিচে স্নানের পরে বেশি এসে গরম লাগে। নাইসিল পাউডার দিয়ে ফ্যানের নিচে, আর ঠান্ডা লাগে না। এই আগে ঠান্ডা না, ওই দারুণ। ডার্মিকুল সরি, ওই হলো। নাইস হয়েছে। তো যাই হোক, আর এই যে ও একটু বাজারে গেছিলো, একটু সিঙ্গারা নিয়ে এসছে, 4 এই মুড়ি দিয়ে খাওয়া হচ্ছে। তো যাই হোক এই খাবো এখন, খেয়ে তারপরে একটুখানি টিভি দেখবো। তো ছেলে বলছে ছেলের হোমওয়ার্ক নেই, বললাম হোমওয়ার্ক নিয়ে বসতে, ওর নাকি হোমওয়ার্ক দেয় না এখন। কালকে সকালবেলা স্কুল দুজনে, মেয়েরও 6:30 থেকে স্কুল শুরু হয়ে গেছে, কালকে থেকে 6:30 থেকে স্কুল, 12:30 11টা অবধি, আস্তে আস্তে 12টা। আর ছেলে 7টা থেকে, প্রতিদিন 5টার সময় দোকানে যাবে, মানে কালকে সকালবেলায় উঠে অনেক কাজ, অনেক কাজ। ও বাবা আসলে না তখন টাকা দিয়ে দেবো। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আজকে আর বাড়াবো না, এই পর্যন্তই। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন, পাশের ঘন্টিটা ক্লিক করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড নাইট, টাটা। বাবা টাটা দিয়ে দাও বন্ধুদের।